কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরা ভালো আছি। আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম। আজকে শুক্রবার, আর আজকে তোমাদেরকে অনেকদিন দেখানো হয়নি সকালের বাল্যভোগটা কি মানে বাল্যভোগ নিবেদন করা হয়, সেটা ভোগটা দর্শন করানো হয়নি। তো আজকে ভোগ দর্শন করিয়ে দেবো সকালে। আর আজকে তোমাদেরকে ভগবানের কতবার ভোগ নিবেদন করা হয় সেইটা দর্শন করাবো। সকালে একবার হয়ে গেছে, সেইটাই ভুলে গেছি দর্শন করাতে। শীতল ভোগ নিবেদন করা গেছে, এখন বাল্য ভোগ লেগেছে আরতির পর, তো সেইটাই দর্শন করাবো। তো এই যে আমাদের আজকে স্যান্ডউইচ হচ্ছে, আলু দিয়ে চিজ দিয়ে স্যান্ডউইচ, আর এইটাই ভোগ নিবেদন করা হয়েছে। আগে গোপীনাথের জোগাড় করে নিবেদন করে দিয়েছে, আর দুধ গরম হচ্ছে এইদিকে। তো এইটাই ভোগ নিবেদন করা হয়েছে। মল্লিকা আজকে হচ্ছে যে তাড়াতাড়ি করে ভোগ মানে বানিয়ে দিয়েছে। আজ এখনো বানাচ্ছে, যে এতগুলো এখনো হবে, এখনো হবে। তো ভোগ আমাদের প্রভু তো ভোগ নিবেদন করে দিয়েছে। আজকে তাওয়ার মধ্যেই বানাচ্ছে, তাওয়াতেই বানানো হয়, আর স্যান্ডউইচ মেকারও হয়। তো এ তাড়াতাড়ি করে হয়ে যায়। আমাদের প্রভু তো ভোগ নিবেদন করে কীর্তনটা করছে। এক্ষুনি একটু পরেই ভোগ দর্শন করাবো, ভোগ উঠানো হবে। আর আজকে বাইরে মেঘ মেঘ উঠেছে, বৃষ্টি হতে পারে, বৃষ্টি হচ্ছিল সকালে। তো বন্ধুরা, অনেকদিন পর আমাদের মানে গোপীনাথের বাল্যভোগটা দর্শন করাচ্ছি। রোজেরই বাল্যভোগ নিবেদন করা হয়, শীতল ভোগ নিবেদন করা হয়, কতবার ভোগ নিবেদন করা হয়, দর্শন করানো হয়নি। দুপুরে শুধু দর্শন করাই রাজভোগটা। তো এখন আবার দর্শন করে দিচ্ছি সকালের বাল্যভোগটা। দু রকম স্যান্ডউইচ বানানো হয়েছে, এই যে সাদা স্যান্ডউইচ আর একটা টোস্ট স্যান্ডউইচ। তো এটা দিয়েই আজকে ভোগ নিবেদন করা হয়েছে গোপীনাথকে। আর এই যে গোপীনাথের দর্শন করে নিন। আজকে আমাদের গোপীনাথকে এরকম সিঙ্গার হয়েছে, আর সস ভেতরেই সস দেওয়া হয়েছে, সেই জন্য আর বাইরে সস দিইনি। হরে কৃষ্ণ, রাধে রাধে। এই দেখুন বন্ধুরা, সব স্যান্ডউইচ নিয়ে বসে পড়লাম। আর সাদা স্যান্ডউইচটা আমাদের বহু পাবে, আর আমরা এই যে টোস্ট স্যান্ডউইচ পাবো। তো সবাই নিয়ে বসে পড়েছি। সবাই বলতে আমার আসেনি, আমি আগে বসে পড়লাম। সবাই চলে এসো সকালের বাল্য প্রসাদ পেতে। হরে কৃষ্ণ। তো আমার এখন সবজি আমান্য হয়ে গেছে। আজকে বাজারে যেতে হবে, সবজি একদম বাড়ন্ত, ফ্রিজে একদম খালি খালি। যা সবজি ছিল সেইটাই আমান্য করেছি, আর সিম্পল রান্না হবে। কালকে বিকেলে বাজারে যাব ভাবছিলাম, তারপর আর শরীরটা ভালো নেই বলে, আর কালকে প্রচুর শরীরটা খারাপ ছিল, শরীরটা একদম অসুস্থ লাগছিল, সেই জন্য বাজার করতে যেতে পারিনি। আজকে দেখি কি হয়, দেখি। আজকে সকাল থেকে মেঘ হয়ে আছে, বৃষ্টি হতে পারে, তারপরে বাজার করতেই হবেই। মানে আজকে না গেলে আর সবজি আর মানে ঘরে একদম বাড়ন্ত, শুধু আলুটাই আছে আর টমেটো আছে। আজকে সেই জন্য এই যে কি সবজি ছিল ঘরে, এই যে কুমড়ো, সিম আর আলু একটা দিয়ে সবজি হবে, কুমড়োটা ছিল। আর এখানে হচ্ছে যে আলু নিয়ে নিয়েছি, আলু আছে বলে আলু ভাজা হবে, আর ডাল হবে। আর মোচা কালকে হয়েছিল, আর কিছুটা মোচা আছে, আজকে মোচার বড়াটা হয়ে যাবে। তো একদম সিম্পল রান্না হবে। তারপরে বিকেলে বাজারে যাব। আর আমাদের প্রভু কালকে ঘরে ছিল, বললাম বাজারে যাব, সেও বাজার যেতে চায়নি এখন। মানে আগে বাজার করতো, এখন সে এত মানে ইয়ে হয়ে গেছে, বাজার করতে যাবে না, শুধু আমাকে আর মল্লিকাকেই পাঠাবে, আমাদের শাশুড়ি বৌমাকেই বাজার করতে পাঠাবে। তো বন্ধুরা, আজকে হচ্ছে যে আমাদের গোপীনাথকে কতবার ভোগ নিবেদন করা হয়, আর সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। সকালে তো শীতল ভোগটা শেয়ার করতে পারিনি, আর ভুলে গিয়েছিলাম। শীতল ভোগ নিবেদন করা হয় একবার সকালে, নারকেল নাড়ু বানানো আছে, আর সেই সব দেওয়া হয়, কিছু ফল দেওয়া হয়। তারপরে বাল্যভোগ নিবেদন করা হয়, যেটা টিফিন হয়। তারপরে এই যে দুপুরের রাজভোগ, যে এখন রান্না হবে, দুপুরের রাজভোগ নিবেদন করা হয়। বিকেলবেলা মন্দির 4:30টায় মন্দির খুলে ভগবানের দর্শন করে তারপরে বিকেলবেলা কিছু মানে ফল টল দিতে হয়। তারপরে সন্ধ্যা আরতি হয়। তারপরে রাত্রে যেটাই হবে, যেটা রান্না হবে, রুটি হোক ভাত হোক, যেটাই হয়, ভাত বলছি অন্য যেটাই হবে সেটাই ভোগ নিবেদন করতে হয়। তো আজকে তোমাদেরকে মানে ওইটাই বলছি যে আমি ভগবানকে কতবার ভোগ নিবেদন করি, সেইগুলো বলছি। আর এখন ওই যে মল্লিকা রান্না বসিয়ে দিয়েছে। তো
তো দেখতে থাকুন ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। আমাকে বলছে মা আলুটা ভাজো, কষি দিয়েছে, আর মিক্স সবজিটা বানাতে বলছে, তারপরে ও বানাবে মোছার বড়া, আর ডালটা কষি দিয়েছে। তো মিক্স সবজিটা আমাকে বানাতে বলছে, হ্যাঁ আধা আধা করে রেখে দিচ্ছে। আজকে খেপির মতন আছে, কেন কি মাথায় তেল মেখেছে, মাথা ছাড়াবে বেলা করে, মাথা ছাড়াবে। আবার সকালবেলা স্নান হয়ে গেছে, মানে 2-3 বার করে স্নান করবে, গরম লাগে প্রচুর। আর নাইটি পরে আছে, মাঝে মাঝে শাড়ি পরবে, মাঝে মাঝে নাইটি পরবে গরমের জন্য। আমাকে বলছে আমিও পরি, আমিও সকালবেলা নাইটি পরেছিলাম, তারপর আবার এই যে শাড়িটা পরে নিলাম, সুতির শাড়িটা। মাঝে মাঝে গরম লাগে, এত গরম লাগে কি বলবো। আমাদের বৌমাটা মোছার বড়া করছে, এই যে তেল দিয়েছে, যেমন লুচি ভাজছে। আপনি তো তেলটা রেখেছেন। তেলটা ছিল, এই ভেজে নিচ্ছে। এই তেলে কি ভাজা হয়েছিল? গুড় পিঠা হয়েছিল। তো এই তেলেই হচ্ছে যে, আমি বললাম কমিয়ে রাখো, কমিয়ে একটু হালকা তেলে ভাজো না, ছেঁকে ছেঁকে ভাজছে, চপ ভাজছে, চপ, মোছার চপ। এটা চপ না, এটা বড়া। তো টিস্যু দিয়ে দিচ্ছে। টিস্যু দিয়ে দিচ্ছে, বলে টিস্যু দিয়ে দিচ্ছি, হচ্ছে ই করবে বলে, তেলটা ছাঁকবে বলে। আর হচ্ছে যে তুমি দেখাওনি কেন রেসিপিটা? হ্যাঁ না, রেসিপি দেখাওনি কেন? জানে সবাই বানাতে। দেখছো, আমার বন্ধুর দিকে বলছে, বলছে জানে, সবাই বানাতে জানে, অনেকে জানেনি, জিজ্ঞাসা করে সবাই বানাতে পারে। হ্যাঁ, আমাদের বৌমা বলছে সবাই বানাতে জানে। মোছা আর কিছু নাই, মোছা সেদ্ধ ছিল, তার মধ্যে একটু সেদ্ধ আলু দিয়েছে, দিয়ে তারপরে মশলা একটু একটু মশলা দিয়ে, তারপরে বেসন মাখিয়ে, আর হচ্ছে যে লবণ হলুদ আরে সব দিয়ে আন্দাজ মতন দিয়ে একটু পোস্ত দেওয়া হয়েছে, ব্যাস আদা বাটা আরে সব দিয়ে মাখিয়ে বড়া ভাজা। তো আমাদের এদিকে রান্না হচ্ছে, তাড়াতাড়ি আজকে রান্না হয়ে যাবে, একদম অল্প রান্না হচ্ছে সেই জন্য। আর বাইরেটা দেখাচ্ছি, একটু মেঘ ছিল সকাল থেকে, বৃষ্টিও হয়েছে, কিন্তু রোদ রোদ হয়ে কি হলো ঠিক আছে, দেখছি দাঁড়াও। তো এখন বাইরে রোদ বেরিয়েছে। তো এই যে বড়াগুলো বানিয়ে বলছে ঠিক আছে, তো মুচমুচে হয়েছে একদম, একদম পোস্ত দিয়েছে বলে পোস্তগুলো দেখা যাচ্ছে, বড়াগুলো এরকম লাগছে। আর এই যে বাইরে রোদ বেরিয়ে গেছে, মেঘ ছিল, মেঘ আছে, বলা যায়নি যখন তখন বৃষ্টি হতে পারে, মেঘলা রোদ একদম। আর তোমাদেরকে একবার আমি গাছগুলো দেখিয়ে দিচ্ছি আমার এখানে, এই যে পুঁই গাছ চারা, আর হচ্ছে যে তুলসী মহারানী একটা এইখানে আছে, খুব সুন্দর হয়েছে এইটা তো এত সুন্দর হয়েছে এখানে। আমি তবে গাছের প্রচুর ট্রিটমেন্ট করি। আর ওইদিকে আছে, তোমাদেরকে দেখাচ্ছি একটু গিয়ে, ওইদিকে ওই ব্যালকনিতে, ওইটা আমাদের বেডরুমের ব্যালকনি। যে এই বেডরুমে চলে এলাম, আগে আমি এই গাছটা দেখিয়ে দিচ্ছি, এইটা তো তোমরা অনেকেই জানো, মানি প্ল্যান্ট গাছ। আর এই যে আমাদের গাছ, কত থালকুনি পাতা তুলে তুলে আমাদের কতবার খাওয়া হয়ে গেছে, আজকেও খাওয়া হয়েছে। এই যে থালকুনি পাতা, এই টব থেকে এই টবে আবার মল্লিকা চারি দিয়েছিল, আবার এই যে এইগুলো বেড়ে বেড়ে এসে এইখানে আবার জয়েন হয়ে যাচ্ছে। দেখো আমি অনেক পাতা তুলেছি, কালকে পরশু আজকে তোমার বাবাকে দিয়েছি, যে মল্লিকাও দেখতে চলে এসছে রান্না করতে করতে। হ্যাঁ, কত সুন্দর হচ্ছে, এই যে ডগ গুলো মনে হচ্ছে ওইদিকে ওই যাবে, ওই মাটিতেও হবে। আর এই যে পুঁই গাছটা আজকেই তুলবো বলছিলাম, আজকেই আমি বলি রান্না করব, তারপরে কুমড়ো দিয়ে, না আমি বলি থাক অন্যদিন করব। আর এই যে বিচে হয়েছে, দেখো দেখো তুলসী মারানি ইঁদুরে খেয়ে নিয়েছে এটা। হ্যাঁ ওইটা দেখো না, এটা কি বিচে এদিকে হয় কি জানি, আমিও জানিনি, বিচে হয়েছে ফুল। আর এইদিকে যে কটা টব খালি আছে, এগুলো গাছ লাগাবো। আর এই ফুল গাছটা তো এত ফুল হয়, আজকে হয়েছে ওই যে একটা তোলা হয়নি। আর এই যে আমি দেখাচ্ছি আমাদের উচ্ছে গাছ কত হয়েছে, এই যে
কত বড় হয়ে গেছে, উচ্ছে হচ্ছে। লাউ সব তো দিতে লাউ গাছ কোথায় চলে গেছে? হ্যাঁ, লাউ গাছটা কোথায় চলে গেছে? তোমাদেরকে কদিন আগেই দেখিয়েছিলাম যে আমাদের এই লাউ গাছটা ডিকেট হয়ে গেছে, কিন্তু এই যে আবার সার দিতে কত সুন্দর ফেংড়ি গজাচ্ছে। এই যে গজাচ্ছে, ডগ 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 গজাচ্ছে। এই যে এত, ও দাঁড়াও, বন্ধ করে দিচ্ছ। এই যে কোথায় উঠে গেছে, দাঁড়াও আমি দেখিয়ে দিয়েছি। আর এই যে আমাদের বৃন্দা দেবী, একদম বৃন্দাবন ধাম, এত সুন্দর হয়েছে কি বলবো। মল্লিকা আবার কি করছে, ওই গাছ কোথায়, ওই যে ঢুকে গেছে বলে বের করছে, ওইদিকে বাইরে বের করি না। না, এদিক থেকে এদিকে করতে। আচ্ছা, তো লেগেছে। আর বেল ফুল হয়েছে একটা। হ্যাঁ, দাঁড়া দাঁড়া তুলবো, গোপীনাথের চরণে দিয়ে দেবো। বৃন্দা দেবী গুলো দেখো না মল্লিকা, এত সুন্দর হয়েছে। আমি ট্রিটমেন্ট করি যে, আমি করিনি। না আমি মাটি কুড়ি, তারপরে একটু একটু সার গোবর খাদ দিই। তা আমার এই যে গাছ, আমার গাছের উপরে প্রচুর প্রচুর ইয়ে, আমার গাছ ভালো হলে আমার মন খুশ হয়ে যায়। আর উচ্ছে হয় না কি কি জানি, উচ্ছে গাছটা এত বড় হয়েছে। এই রান্নাশালে চলো, রান্না বসি দিয়ে এই যে এইখানে আসে, আমরা দুজনে শাশুড়ি বৌমায় আবার গাছ দেখতে চলে এসেছি। তো এই যে বেল ফুল হয়েছে একটা, এত সুন্দর। এই যে এটা তুলে নিই, নালে খসে যে নিচে পড়ে যেতে পারে। এটা তুলে গোপীনাথের চরণে দিয়ে দিই। সকালে দেখলে তুলে দিয়ে দিতাম, অনেক হয়েছে অনেক। এই যে কুড়ি হয়েছে। তো এই যে আমি গোপীনাথের চরণে দিতে এলাম ফুলটা, কি করব, একটা দিয়ে দিই। কত সুন্দর লাগছে। তো এই দেখুন বন্ধুরা, সিম দিয়ে আলু দিয়ে কুমড়ো দিয়ে সবজিটা একদম রেডি। আর এটা হয়ে গেছে। আর আমাদের এখানে এইরকম সিমগুলো পাওয়া যায়। আর এই যে চতুর্মাস পড়ে গেলে আর সিম চলবে না, সেই জন্য আমি বলি সিম যখন আছে রান্না করে নিই। চতুর্মাস পড়ে গেলে সিম খাওয়া চলবে না, পটল সিম। আর তো এটা হয়ে গেছে, শুকনো শুকনো করে হয়েছে। আর এদিকে সব জোগাড় করব, মল্লিকা রুটিটা বানাচ্ছে, রুটিটা হয়ে গেলেই ভোগের জোগাড় করব। হরে কৃষ্ণ বন্ধুরা, রাধে রাধে, জয় গুরুদেব, জয় গোপীনাথ। আজকে দুপুরের রাজভোগ নিবেদন করা হয়ে গেছে, গোপীনাথের ভোগ দর্শন করেন। আজকে কি ভোগ নিবেদন করা হয়েছে? এই যে অন্ন দেওয়া হয়েছে, মশার বড়া, রুটি, শসা, লেবু, লবণ, জল দেওয়া হয়েছে, ডাল দেওয়া হয়েছে, আলু ভাজা, এখানে আছে সিম কুমড়ো আলু সবজি, আর মিষ্টি দেওয়া হয়েছে, আম। তো এইটাই আজকে দুপুরের রাজভোগ। ভোগ দর্শন করে এই যে আমাদের ভগবানের দর্শন করুন গোপীনাথে। হরে কৃষ্ণ, রাধে রাধে। তো বন্ধুরা, ভোগ উঠে গেছে। আর ভোগ উঠিয়ে এখানে রেখে দিয়েছি। এখন ভোগগুলো সব জুড়ে নেবো। আর সব মানে এগুলো যেগুলো রান্না হয়েছে সব মিশিয়ে দেবো। তো সব প্রসাদই হয়ে যাবে, প্রসাদ হবে। আর এইগুলো হচ্ছে যে তোমাদেরকে আজকে এর মধ্যেই মানে দেখিয়ে দিলাম। আজকে অন্য আলাদা করে প্লেট সাজাইনি শর্ট ভিডিওতে। তো এর মধ্যেই আজকে দেখিয়ে দিচ্ছি ভগবানের থালা, ভগবানের সব কিছু। আর তো আজকে ভাবছিলাম যে সিম্পল হবে, তবু অনেকগুলোই হয়েছে গোপীনাথের। গোপীনাথ ঠিক মানে তার কিছু না কিছু ব্যবস্থা করেই নেয় বলি। আর এইরকম হয়েছে। তো সবাই চলে এসো প্রসাদ পেতে আজকে। তো বন্ধুরা, এই যে ভগবানের শয়ন দেওয়া গেছে, এখন দুপুর 2টো বাজে। আর আমরা প্রসাদও পেয়ে নিচ্ছি। প্রসাদ পেয়ে তারপরে এখন হচ্ছে যে একটু বিশ্রাম করব। তারপরে বিকেলবেলা 4:30টার সময় মন্দির খুলে ভোগ নিবেদন করা হয় আমাদের বিকেলবেলা। তারপরে সন্ধ্যাবেলা আরতি হবে, তারপরে রাত্রের ভোগ নিবেদন করা হয়। তো এইরকম আজ মানে আজকে সকাল থেকে ভোগ দর্শন বলতে গেলে তোমাদেরকে ভোগ দর্শন করাবো বলেছি। তো এখন মন্দির বন্ধ, শয়নের পাখা চলছে ভেতরে। আর এখন হচ্ছে যে বাকি সব প্রসাদ পেয়ে নিচ্ছি। প্রসাদ পেয়ে আর হচ্ছে বাসন টাসন ধোয়াচ্ছে, গোছাচ্ছে। তো এখন এই যে বিকেল 4:30 বাজে। 4:30টার সময়, পুরো 4:30 মন্দির খুলবো। মন্দির খুলে বিকেলে ফল ভোগ নিবেদন করতে হবে। তো প্রতিদিন আমরা এই বিকেলে 4:30 কি একটু মানে মাঝে সাঝে একটু দেরিও হয়ে যায়, একটু আগে পিছে হয়েই যায়। তো এখন ওই যে
মন্দির খুলবো, তারপরে ভোগ নিবেদন করব। আজকে আবার এই যে একটু পরেই বাজার করতে যেতে হবে। বাজার করতে যাব বলতে অনেক কিছুই বাজার করতে হবে আজকে। তো তোমাদেরকে তো সকালে বললাম যে অনেক কিছু বাড়ন্ত, সব কিছু ফল টল করে সব কিছু। আর আমাদের দুবার ফল ভোগ নিবেদন করা হয়, হচ্ছে সকালে আবার বিকেলে, সেই জন্য ফলটা অনেকটাই লাগে। ফল ভোগ নিবেদন করবো এখন। তো এই যে মন্দির বন্ধ করে দিয়েছি, ফল ভোগ নিবেদন করে দিয়েছি, তারপরে পরে ভোগ দর্শন করাবো। আর হচ্ছে যে বৃন্দা দেবী বাইরে রেখে রেখে দিই, সকালে পুজো হয়, তারপরে ভেতরেই থাকে। ভোগ নিবেদন করার সময় আবার নিয়ে আসি, দুপুরে বাইরে বের করে দিই। তারপরে আবার এই যে বৃন্দা দেবীকে নিয়ে আবার বৃন্দা দেবীর কাপড় পরে দিয়েছি, তারপরে ভোগ নিবেদন করে দিয়েছি। এখন দর্শন করাবো। তো একটু পরে ভোগ নিবেদন করা হয়ে গেলে তারপরে দর্শন করাবো। ভোগ দর্শন আজকে কি ভোগ নিবেদন করেছি বিকেলবেলা। তো এই দেখুন বন্ধুরা, বিকেলে আমি কি ভোগ নিবেদন করেছি। বিকেলবেলা এই ফলটাই ছিল, বেদনা আর কলা। তো এইটাই দিয়ে দিচ্ছি, আর জল দিচ্ছি, হাত ধোয়ার জল। আর ভগবানকে যা কিছু মানে ভোগ নিবেদন করা হয়, তো হাত ধুতে জল দিতে হবে অবশ্যই, আর 1 গ্লাস খাওয়ার জল দিতে হবে। তো ভোগ নিবেদন করা হয়ে গেছে। আর আমি হচ্ছে যে তারপরে এই যে মুখ মুছিয়ে দিতে হয়, রুমাল আছে, ভোগ নিবেদন করার পর মুখ মুছিয়ে দিতে হয়। তো হয়ে গেছে, ভোগ দর্শন করে দিয়েছি। আর আমাদের বিকেলবেলা তোমরা যে কোনো জিনিস মানে বিকেলবেলা ভোগ নিবেদন করতে পারো। বিস্কুট দিতে পারো, ঘরে বানানা নিমকি দিতে পারো, মানে ঘরে যা কিছু জিনিস বানাবে ভগবানের জন্য সেইটাই ভোগ নিবেদন করতে পারো। যে ফলই দিতে হবে তার কোনো মানে নেই, ফলটাও দিয়ে দিলে ভালো। তো অনেক কিছু দেওয়া যায় বিকেলবেলা, বিস্কুট আর সব কিছু। এখন বাজে যে 5:30 বাজতে যায়। রেডি হয়ে নিচ্ছি, রেডি বলতে রেডি হয়ে আছি, ব্যাগ আরে নিয়ে রেডি হয়ে নিচ্ছি। মল্লিকা এখনো শাড়ি পরছে না, জামা পরছে কি জানি। বৃষ্টি হচ্ছে, পিটপিট করে বৃষ্টি হচ্ছে বাইরে, রোদও আছে আবার বৃষ্টি হচ্ছে, মেঘ হয়েই আছে সকাল থেকে, বৃষ্টি জোরও হতে পারে। তো এই যে নিয়ে এখন বাজার করে আনি। বাজার করে আনার পর মল্লিকা বলছে রান্না করবে। তো কি রান্না করবে কি জানি, বাজার আনলে তারপরে রান্না হবে, ভোগ রান্না সন্ধ্যেবেলা। তো তাড়াতাড়ি যাব, সন্ধে তো দেরি হয়, 7:30টায় আমাদের সন্ধ্যা আরতি হয়, এখানে সন্ধে হতে দেরি হয়। তো এখন যাই বাজার করে আনি। তো এই যে বাজার করে নিয়ে চলে এসেছি, 3টে ব্যাগ বাজার হয়েছে। আর বেশি কিছু বাজার হয়নি, তবুও 3টে ব্যাগে বাজার করেছি। আর মল্লিকা রান্না করছে, আমাদের আরতিও হয়ে গেছে, অনেকখানা বাজার করে নিয়ে চলে এসেছি। আর রান্না করছে আজকে ভেন্ডি আলু সবজি, আর রুটি হচ্ছে রাত্রে। তারপরে দুধ আছে, কি কি বাজার এনেছি সবগুলো এখানে ঢেলে তারপরে তোমাদেরকে দেখাবো কি কি বাজার। তো এই যে সব ঢেলে দিয়েছি, কি কি বাজার করে আনলাম। অনেকগুলোই বাজার, দেখতে মানে 3 ব্যাগ তো মনে তো হচ্ছে নি, কিন্তু 3 ব্যাগ বাজার এনেছি। ভর্তি ভর্তি আনলে আরও হতো, খালি খালি এনেছি। তো এই যে এইগুলো এনেছি পানি ফল, এগুলো এখন প্রচুর মার্কেটে উঠেছে, এগুলো নিয়েছি, মল্লিকার খুব পছন্দ। আর পটল নিয়েছি, পটলটা এখন তো মার্কেটে পটলটাই বেশি পাওয়া যায়, সেই জন্য পটল নিয়েছি। আর এই যে 2টো গ্যাস পরিষ্কার করার কাপড়, তারপরে শসা নিয়েছি, আদা, বেগুন, 2 রকমের বেগুন, একটা এই যে এরকম কীরকম কালারটা বেগুনের, কালো কালো একবারে, আর একটা এই যে সাদা বেগুন, সাদা বেগুনটা। আর লেবু নিয়েছি, তারপরে চাউমিন নিয়েছি, এই যে সরু চাউমিন এইগুলো। আর এই চাউমিনগুলো এইখানে আগে পাওয়া যেত নি, এগুলো দেশেই পাওয়া যায়, সরু সরু একদম।
আর মোটা মোটা এখানে পাওয়া যায়, কিন্তু এই এখন সরু সরু চাউমিন পাওয়া যায়। আমরা এখন এইটাই কিনি, প্রচুর সরু সরু এগুলো। আর ফুলকপি একটা নিয়েছি, এখন ফুলকপির প্রচুর দাম। কলা নিয়েছি, এলচি কলা। আর এই যে ভাজতে এগুলো নিয়েছি, পাঁপড় ভাজা, বাকি তারপরে ধনে পাতা, একটা পাকা পেঁপে নিয়েছি, আর সবেদা নিয়েছি, আম আর লিচু। লিচুটা প্রচুর উঠেছে এখন, প্রচুর। মানে লিচুটা মার্কেটে গেলেই লিচু আগে কিনি। লিচু এত ভালো ভালো, মানে কি বলবো, লিচু এখানে ভালোই পাওয়া যায়, মিষ্টি মিষ্টি একদম, এরকম দাগ দাগ, কিন্তু ভালো এগুলো, প্রচুর ভালো লিচু, ফ্রেশ একদম, রস ভর্তি। 2 ডজন নিয়ে নিচ্ছি। আর আমটা এই যে শেষ হয়ে এসছে, আমের ওই জন্য এরকম কালার, মানে কিন্তু ভালো এই আমগুলো, কেশর। এগুলো কেশর আছে, 2 রকম আম আছে, একটা হাপুস আছে, কেশর আছে। তো এই আমগুলো এনেছি। বাকি এই বাজার ব্যাস, আবার 2 দিন পরে যেতে হবে। এই বাজার করতে করতেই আবার 2 দিন পরে। এই যে আমাদের মল্লিকা রানী রান্না করছে, বাজার থেকে চলে এসেছে। কি রান্না করছো? ভেন্ডি আলু, যে ভেন্ডি আলু সবজি। আর এটা হয়ে গেলে তারপরে রুটি হবে। ও এত ঝাঁজ উঠছে কেন? চিমনি জ্বালা, চিমনি রান্না, মল্লিকা রান্না করলে ঝাঁজ উঠে। আর এই যে রাত্রে রান্নাটা হয়ে গেলেই ভোগ নিবেদন করা হবে। এখন রাত্রি 8টা বেজে গেছে, তো 8:30টার সময় করে হয়ে যাবে। ভেন্ডিটা হয়ে গেলেই রুটিটা হবে, দুধ গরম হয়ে গেছে। তো এই যে রাত্রের ভোগ নিবেদন করা গেছে, ভোগ দর্শন করে নিন। রাত্রেবেলা এই যে রুটি দিয়ে হয়েছে, ভেন্ডি আলু সবজি, দুধ আর জল। আর রাত্রে একটু পরেই হচ্ছে যে আমি শয়ন দিয়ে দেবো। ভোগ নিবেদন করার কিছুক্ষণ পরে ফুল আরে সব তুলে দিয়ে শয়ন দেওয়া হবে। তো আমি তোমাদেরকে আজকে বলেছিলাম যে আজকে সকাল থেকে ভোগ দর্শনই করাবো। আমি কতবার ভোগ নিবেদন করাই, শুধু একবার ভোগ নিবেদন করার, মানে সকালে শীতল ভোগটাই ভুলে গিয়েছিলাম। তারপর বাকি যতবার ভোগ নিবেদন করেছি ততবারই দর্শন করেছি, ভোগ দর্শন। তো এখন হচ্ছে যে ভোগগুলো উঠিয়ে দেবো। ভোগ উঠানোর পরেই আমি তোমাদেরকে ভোগ দর্শন করাই। আর দুধের মধ্যে তুলসী দিয়ে আছে, কিন্তু দেখা যায়নি। আমি সবেতেই ভোগ, যেটাই ভোগ নিবেদন করতে হবে তুলসী পাতা দিতেই হবে। তো হয়ে গেছে, এখন দর্শন করে নিই। তো রাত্রের হচ্ছে যে ভোগ নিবেদন করা হয়ে গেছে। আর আমি এখন ফুলগুলো সব তুলে দেবো, ভগবানের চরণে তুলসী ফুল সব তুলে দিয়ে তারপরে শয়ন দিয়ে দেবো। আর এখন রাত্রি 9টা বেজে গেছে, তো একটা এরকম জায়গা নিয়ে নিয়ে আমি ফুলগুলো সব এক এক করে তুলে নিই। তো বন্ধুরা, ভিডিওটা এখন শেষ করতে চলে এলাম। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম যে আমরা সারা দিনে কতবার ভোগ নিবেদন করি আর ভগবানকে কতবার ভোগ নিবেদন করতে হয়। আর তো এখন রাত্রেবেলা শয়ন দিয়ে দিচ্ছি। রাত্রে দেখিয়ে দিলাম আমি ভগবানকে কি, মানে ভগবানের ভোগ উঠানোর পর একটু পরে আমি ভগবানের চরণের সব ফুল আরে তুলে দিয়ে পরিষ্কার করে দিয়ে ভগবানের খাট পালঙ্ক রেডি করে দিয়ে তারপরে ভগবানের সব সিঙ্গার খুলে দিয়ে সব শয়ন দিয়ে দিয়েছি। আর শয়ন দিয়ে তারপরে লাইট বন্ধ করে দিয়েছি আর পাখা চালিয়ে দিয়েছি। তো এইভাবে ভগবানের সেবা করলে একটা আনন্দই পায়। যেমন ছেলে মেয়ের সেবা হয়, শ্বশুর শাশুড়ির সেবা করা হয়, সেই হিসেবেই মানে ভগবানেরও সেবা করলে মনে হয়, মানে ভগবানের সেবা করলে তো আরও আনন্দ পায়। যা আমি আনন্দ করে আমার যদি ছেলে মেয়ে থাকে তাদের যেমন সেবা করি, কত সুন্দর করে তাদেরকে স্নান করাই, জামা কাপড় পরাই, তাদেরকে সাজাই, সেই রকম আমার ভগবানকেও যদি আমরা এরকম করিনি, ভগবানের সেবা করি, তো খুবই আনন্দ অনুভব হয়। তো এরকম তোমরাও করবে, খুব আনন্দ অনুভব করতে পারবে। যারা মানে করবে তারা ছাড়া কেউ বুঝতে পারবে না যে এর মধ্যে আনন্দ কতটা আছে। তো তোমাদেরকে একদিন ভালোভাবে
বলবো আমি আমার ঘটনাটা একটা, যে আমি ভগবানের আগে মানে কতদিন ভক্তির পথে এসেছি। আর আমাকে অনেক কমেন্ট করে বলেও ছিল যে মাতাজি তুমি ভক্তির পথে কিভাবে এলে, আর নিরামিষরা প্রসাদ কবে থেকে গ্রহণ করছো এইসব। তো আমি তার নিয়ে একটা ভিডিও বানাবো, কিন্তু আমি টাইম পেয়ে উঠিনি, কিন্তু তার নিয়ে আলাদা একটা ভিডিও বানাবো। কিন্তু এই যে আমি এইগুলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যে ভগবানকে কতবার ভোগ নিবেদন করতে হয়, কতবার ভোগ নিবেদন করি, আমি এইটাই শেয়ার করেছি। আর যেইটাই মনের খুশিতে রান্না করে ভোগ নিবেদন করবে সেইটাই ভগবান খুশিতে গ্রহণ করবে। ভগবান এতটাই দয়াময়, মানুষ অত দয়াময় হয়নি, মানুষের মধ্যে এত দয়ামায়া নেই এখনের যুগে, কলিযুগে, কিন্তু ভগবানের মধ্যে অনেক দয়াময়। ভগবান শ্রীকৃষ্ণ ভগবান একদম মানে কি বলবো, তো সেবা করি বলে বলছি, তার খুব দয়া। তার কাছে যখন আমি সেবা করি আমারই এতটা আনন্দ হয়, আমি সেই জন্য বলছি, আমাদের সবাইয়েরই আনন্দ হয়। তো খুব ভালো লাগে তোমাদের সঙ্গে, সেই জন্য একটু বললাম কথাগুলো, বেশ মনের আনন্দেও কথাগুলো বলতে পারছি। তো আজকে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি শুধু বলেছিলাম তোমাদেরকে আজকে কতবার আমি ভোগ নিবেদন করি, সকাল থেকে শুধু একবারই মিস্টেক হয়ে গেছে আমার ভোগ নিবেদন করা। আর তোমরা হয়তো ভাববে যে এতবার ভোগ নিবেদন না করলে হয়নি, কিন্তু মন্দিরে যেরকম ভোগ নিবেদন করা হয় সেই হিসেবে আমরা একটু ফলো করি, যতটা পারবে ততটা করলে নিজেদেরই ভালো। যেমন আমরা যতবার খাই সেই হিসেবে তো ভগবানকেও সেটাই দিতে হয়, সেই জন্য। আর তোমরা যদি নাও পারো, ভগবানকে যদি দুবারই ভোগ নিবেদন করো, দুপুরে, রাত্রে কি সকালে, এগুলোও ভগবান খুশ হবে। কিন্তু আমরা পারি বলে আমরা এতটাই মানে মন্দিরের মতন ফলো করি একটু। তো তোমরাও অবশ্যই করে দেখবে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। হরে কৃষ্ণ, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।